আপনার যার প্রতি কৌতূহল আছে, মানে তিনি কেমন আছেন, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে, তার জীবনে কি চলছে ইত্যাদি ইত্যাদি। তো আপনার যার প্রতি কৌতূহল আছে তার কি আপনার প্রতি কৌতূহল আছে? দেখব। সোল ফ্যামিলি সুস্বাগতম। আচ্ছা, দুটো অপশান রেখে দিই, ঠিক আছে? তার কি আপনার প্রতি কৌতূহল আছে? আপনার তো আছে নিশ্চয়ই, বা আপনারও আছে কি না দেখা হবে, ঠিক আছে? বর্তমান সময়ে কৌতূহল যে কোনোভাবেই হতে পারে, আর কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যেও কৌতূহল হতে পারে, বাকি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো হতেই পারে কৌতূহল। আপনি কি স্টেপ অ্যাকশন নেবেন কি না, অথবা আপনি কি করছেন, কি ভাবছেন, কি ফিল করছেন, অথবা কেমন আছেন, কেমন আপনার দিন কাটছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করলাম, দুটোই দেখুন OMG, এই যে আর এই যে 1 2 3, তার মানে 6টা OMG। দেখা যাক কার কি বলে। লাইটটা কখনো কখনো একটু কম বেশি হচ্ছে, কেন কে জানে। ঠিক আছে, তো এই অপশানেই যাচ্ছি, ঠিক আছে? আপনার প্রতি তার কৌতূহল আছে কি? আপনার প্রতি তার কৌতূহল এক্স্যাক্টলি ততটাই আছে যতটা আপনি তার প্রতি কৌতূহল, মানে আপনার আছে আর কি, ঠিক আছে? আপনি তার প্রতি যতটা কৌতূহল, বা আপনার যতটা কৌতূহল আছে তার জন্য, তারও ঠিক সমান কৌতূহল আছে। বুঝলেন? 4 of Wands যেটা ক্লিয়ার করে দিল এক কথাতে। এবার এই যে এতগুলো সিম্বল এইগুলো দেখছেন না, এটার একটা অন্যরকম মিনিং আসছে। এখানে হয়তো এটা বলা জরুরি নয় হয়তো অতটা, ঠিক আছে? কেন কি রিডিংয়ের টপিক যেটা কৌতূহল আছে কি না, ইয়েস। বলতে যাচ্ছিলাম কিন্তু আমাকে থামিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই অপশান। আচ্ছা, এখানে দেখুন মাঝখানে ফাঁকা, মানে এখানে কিন্তু ভরা, ঠিক আছে? আবার এখানে কিন্তু ফাঁকা। আমি কিন্তু এত সব কিচ্ছু না ভেবেই অপশান রেখেছি। তার মানে দেখুন, এখন আপনি হ্যাপি নন, আপনার কৌতূহল তো আছে, তারও যতটা আছে আপনার প্রতি জানার জন্য, মানে সমানে সমানে কৌতূহল আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট এই যে ফাঁকা নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অথবা আপনি তার কাছ থেকে এরকমটা আশা করেননি। আপনাকে যে তিনি কষ্ট দিচ্ছেন, বর্তমান সময়ে আপনার মনে হচ্ছে যে এতটা কষ্ট কেন দিচ্ছে, তার অ্যাক্টিভিটিতে, তার স্টেপ অ্যাকশান অথবা তার বিহেভিয়ারে কিছু তো তিনি আপনার সাথে করছেন যাতে আপনি হ্যাপি নন। কৌতূহল দুটোতেই আছে, সমানে সমানেই কৌতূহল আছে, কিন্তু এখানে যেমন ভরা, এখানে কোনো রিগ্রেট নেই, অথবা অনুশোচনা নেই, অথবা হতাশা নিরাশা কিছু নেই। ওকে, যে কারণেও এতগুলো লাভ সিম্বল এলো, আরও আসছে কিন্তু অত দরকার নেই। কিন্তু এখানে আপনি তার কাছ থেকে, তিনি যে কেউ হতে পারেন, দেখুন সবসময় যে রোমান্টিক রিলেশনশিপ হবে এমনটা নয়, ঠিক আছে? তো আপনার মনে হচ্ছে যে একটু কি ভালোবাসা দেখানো সম্ভব নয়? একটু কি ভালোবাসা, স্নেহ, যত্ন দেখালে কি ক্ষতি? অথবা
একটু করুণা। দেখুন এই ওয়ার্ডগুলো কেন আসছে, তার মানে সবসময় রোমান্টিক হবে তা নয়, তবে করুণা শব্দটা যে কোনোভাবেই ভালোবাসা স্নেহ সেই অর্থে ব্যবহার হয়, কিন্তু রোমান্টিক ওয়েতেও নিতে পারেন। কেন কি স্পিরিচুয়ালিটিতে করুণার যে জায়গাটা সবার উপরে, করুণা। আমরা জানি যে ব্রহ্মাস্ত্র, তারপর সুদর্শন চক্র, ত্রিশূল দেবাদিদেবের, সেগুলো হচ্ছে গিয়ে বড় অস্ত্র, তাই তো? যেটা রিলিজিয়ানে আমাদের যে ধার্মিক ব্যাপার ট্যাপার, তো সেখানে কিন্তু মানা হয় দেবাদিদেব মহাদেবজির ত্রিশূল, আবার ব্রহ্মাস্ত্র ব্রহ্মাজির, আবার নারায়ণের সুদর্শন চক্র। কিন্তু স্পিরিচুয়ালিটিতে আবার করুণাকেই সবথেকে বড় অস্ত্র, করুণাস্ত্র, সেটাকেই সবথেকে বড় অস্ত্র মনে করা হয়। আমি কেন এসব বলছি এখানে আমি জানি না, কিন্তু এই যে করুণার সিন্ধু, অথবা মানে সেখান থেকে করুণা আসছে না, মায়া মমতা স্নেহ ভালোবাসা কিছু অ্যাট প্রেজেন্ট আপনি পাচ্ছেন না। ফলে কৌতূহল তো আছে, কিন্তু এখানে যেমন কোনো ফাঁকা জায়গা নেই, কোনো হতাশা নিরাশা নেই, একেবারেই পারফেক্ট একটা যেন পারফেকশনের ভাইব্রেশন পাচ্ছি, উভয় পক্ষে সমান সমান, ঠিক আছে? কিন্তু এখানে আপনি ফাঁকা ফিল করছেন। তো রিডিংয়ের টপিক হচ্ছে গিয়ে কৌতূহল আছে কি না। কৌতূহল তো দুতরফেই আছে, কিন্তু বর্তমানে আপনার পরিস্থিতি এটা। কার্ড দেখি কি বলে। ইয়েস, দেখুন না, নো কন্ট্রাক্ট সিচুয়েশান। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি যেটা আশা করেননি ওনার কাছ থেকে, হয়তো দীর্ঘ সময়ের কষ্ট দিয়ে যাচ্ছেন। আপনি গড়তে চাইছেন, কিন্তু উনি এখন রেডি নন, অথবা সময় হয়নি আর কি, গড়ার সময় হয়নি। ডিভাইন ইউনিভার্স বলছে যে যা হচ্ছে এটা ভালোর জন্যই হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশনের কথা বলছে আর কি। এতে ঈশ্বরের মর্জিতে, আল্লাহর মর্জিতেই হচ্ছে। তাহলে আর আমরা কি করব? কী যে এর পেছনে উদ্দেশ্য ভালো আছে আমি বলতে পারবো না, আমিও আপনাদের মতোই আরেকজন। তবে আপনি বর্তমান পরিস্থিতিতে হ্যাপি নন, কেন কি উনি আপনাকে এই যে যেন ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার মতো, মানে ওই রকম আর কি, সিরিয়াস একটা অবস্থাতে অথবা কষ্টদায়ক কোনো কিছুতে ফেলে রেখেছেন আর কি। সেখান থেকে আর উদ্ধার করছেন না, অথবা হাত বাড়াচ্ছেন না, হেল্পিং হ্যান্ড সাপোর্ট দিচ্ছেন না, হ্যাঁ? বা ওই যে বললাম ভালোবাসা মায়া মমতা স্নেহ করুণা কিছু নেই। তবে রিডিংয়ের টপিক যেহেতু ওই যে উনি এখন 2 অফ সোর্স, আপনিও হতে পারেন 2 অফ সোর্স। তো এখন কথা হচ্ছে কৌতূহল তো আছে, কিন্তু পরিস্থিতি বর্তমানে এরকম, ঠিক আছে? তো লাভ অ্যান্ড লাইট দেখা হবে আগামীকাল সকাল 10:30 নাগাদ নতুন আরেক ভিডিওতে। আর রিডিং কমপ্লিট করার আগে একটা কথা বলবো, যে ডিভাইন ইন্টারভেনশন যখন আছে ভয় পাবেন না। যা করাচ্ছে ডিভাইন করাচ্ছে, অথবা যা হচ্ছে ডিভাইনের মর্জিতেই হচ্ছে। ডিভাইন যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? তো ফলে যেখানে ডিভাইনের হাত আছে আপনি চিন্তা করে মন খারাপ করবেন না, ঠিক আছে? যে ভেঙেছে সেই আবার গড়বে, যে ক্ষতি করেছে সেই আবার ক্ষতিপূরণ দেবে, যে নষ্ট করেছে সেই আবার, বুঝতেই পারছেন, ঠিক আছে? সুদে আসলে নিশ্চয়ই দিয়ে দেবে। ওকে, তো বিশ্বাস রাখুন, কেন কি টাওয়ার কার্ড ডিভাইন ইন্টারভেনশনের কথাই বলছে, হ্যাঁ? তো এরপরে ভালো কিছু নিশ্চয়ই, এর থেকে ভালো কিছুর জন্যই আমরা কখন পুরনো স্ট্রাকচারকে আমরা কখন ভাঙি,
তাতে হয়তো যে কোনো সময় রিস্ক হতে পারে, যে কারণে আমরা ভেঙে আবার নতুন করে গড়ি, মজবুত করে আর কি, তাই তো। মনে করুন কোনো বাড়ি পুরনো হয়ে গেছে, তো ভিতটা একটু নড়বড়ে হয়ে আছে, অথবা দরজা জানালা, তো সেগুলোকে আবার রেনোভেশন করতে হয়, তো হ্যাঁ, মজবুত করে আবার করতে হয়, যাতে কোনো মানে ক্ষয়ক্ষতি না হয়, হ্যাঁ, প্রোটেকশানের জন্য। তো যা হচ্ছে কষ্ট হলেও মেনে নিতে হবে, কেন কি এখানে সুপ্রিম পাওয়ারের হাত আছে। তো সুপ্রিম পাওয়ার আমাদের ভালোর জন্যই করে, যা কিছুই করে, ঠিক আছে। তো হ্যাপি থাকার চেষ্টা করুন। দেখা হবে আগামীকাল সকাল 10:30 নাগাদ। ওকে, বাই বাই।